স্ক্রিনে যাকে দেখছেন তাকে কি সত্যি একজন মানুষ মনে হচ্ছে? একটু ভালো করে লক্ষ্য করুন। চোখের দৃষ্টি, মুখের অভিব্যক্তি, কথা বলার ধরন সবকিছু এতটাই বাস্তব যে সহজেই আপনি তাকে মানুষ বলে ভুল করতে পারেন। কিন্তু চমকে যাওয়ার মতো সত্য হলো, এটি কোনো বাস্তব মানুষ নয়। এটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে। আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে প্রযুক্তি শুধু আমাদের জীবন সহজ করছে না, বরং বাস্তবতার সংজ্ঞাকেই বদলে দিচ্ছে। আগে আমরা সিনেমায় বা কল্পনায় এমন কিছু দেখতাম, মানুষের মতো দেখতে, মানুষের মতো কথা বলতে পারে এমন যন্ত্র। কিন্তু এখন সেটাই বাস্তব হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে হিউম্যানয়েড এআই এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে এটি শুধু মানুষের মতো দেখতে নয়, বরং মানুষের মতো আচরণও করতে পারে। আপনি তার সাথে কথা বললে সে আপনার কথার অর্থ বুঝতে পারে, আপনার দিকে তাকিয়ে প্রতিক্রিয়া জানাতে পারে, এমনকি আপনার আবেগও ধরতে পারে। আপনি যদি দুঃখী হন, সে আপনার সাথে সহানুভূতি প্রকাশ করবে। আপনি যদি খুশি হন, সে আপনার আনন্দে অংশ নেবে। ভাবতে পারেন, একটি সফটওয়্যার, একটি কোড, কিন্তু আচরণ করছে একদম মানুষের মতো। আজকের দিনে এআই শুধু একটি টুল নয়, এটি নিজেই একটি ক্রিয়েটার। ভিডিও বানানো, ভয়েস তৈরি করা, ছবি আঁকা, এমনকি পুরো সিনেমা বানানো সবকিছু এখন কয়েক মিনিটের মধ্যে সম্ভব। সোশ্যাল মিডিয়ায় আপনি যেসব ভিডিও দেখছেন তার অনেকগুলোই হয়তো এআই দিয়ে তৈরি, কিন্তু আপনি বুঝতেই পারছেন না। এই প্রযুক্তি একদিকে যেমন আমাদের কাজকে দ্রুত এবং সহজ করে দিচ্ছে, অন্যদিকে তেমনি নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। একজন মানুষ এখন একাই পুরো একটি প্রোডাকশন হাউসের কাজ করতে পারছে। স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ভিডিও তৈরি, ভয়েস ওভার, এডিটিং সবকিছু। কিন্তু এখানেই আসে বড় প্রশ্ন, যদি এআই এতটাই বাস্তব হয়ে যায় যে আমরা তা মানুষের থেকে আলাদা করতে না পারি, তাহলে আমরা যা দেখছি তা কি সত্যি? ইন্টারনেটে যদি এমন কোনো ভিডিও ভাইরাল হয় যেখানে কোনো পরিচিত ব্যক্তি এমন কিছু বলছে বা করছে যা সে আসলে কখনোই করেনি, তাহলে আমরা কিভাবে বুঝব সেটি আসল না নকল? এই প্রযুক্তি দিয়ে খুব সহজেই তৈরি করা যায় ডিপ ফেক ভিডিও, যেখানে কারোর মুখ, কণ্ঠস্বর ব্যবহার করে সম্পূর্ণ ভুয়া কন্টেন্ট বানানো সম্ভব। এটি যেমন বিনোদনের জন্য ব্যবহার করা যেতে পারে, তেমন ভুল তথ্য ছড়ানো বা মানুষকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার হতে পারে। এছাড়াও আরেকটি বড় বিষয় হলো কর্মসংস্থান। যে কাজগুলো আগে শুধুমাত্র মানুষ করত, যেমন কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং, ভয়েস ওভার, এমনকি সংবাদ পাঠ, এখন সেগুলো এআই খুব সহজেই করে ফেলছে। তাহলে ভবিষ্যতে কি মানুষের কাজ কমে যাবে, নাকি মানুষ আরও নতুন ধরনের কাজের দিকে এগিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়, তবে এটুকু নিশ্চিত, এআই আমাদের পৃথিবীকে দ্রুত পরিবর্তন করছে। এই পরিবর্তনকে আমরা কিভাবে ব্যবহার করব সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ প্রযুক্তি নিজে ভালো বা খারাপ নয়, এটি নির্ভর করে আমরা কিভাবে সেটিকে ব্যবহার করছি। হয়তো এই এআই আমাদের জীবনে বিপ্লব এনে দেবে, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা সবকিছু আরও উন্নত করবে। আবার এটাও হতে পারে এটি এমন এক চ্যালেঞ্জ তৈরি করবে যেখানে সত্য আর মিথ্যার পার্থক্য করাই কঠিন হয়ে যাবে। তাই এখন সময় এসেছে সচেতন হওয়ার। যা দেখছেন তা যাচাই করুন, প্রযুক্তিকে ব্যবহার করুন, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করবেন না। আপনার কি মনে হয়, এই কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের ভবিষ্যতের জন্য আশীর্বাদ নাকি একটি লুকানো হুমকি? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরও আকর্ষণীয় ও চিন্তাভাবনা জাগানো কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।